হ্যালো ছাত্ররা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য তোমরা যাতে সামনের বছরে মাধ্যমিকের প্রিপারেশান নিতে পারো। এটা বিশেষ করে ব্যবহার আদর্শ হাই স্কুলের ছাত্রদের জন্য স্পেশালি বানানো, যাতে তারা সামনের মাধ্যমিকে ঘরে বসে প্রিপারেশান নিতে পারে। তো আজকে এই লেকচার সিরিজের প্রথম যে লেকচার আমরা শুরু করব সেটা হচ্ছে প্রবাহী তড়িৎ নিয়ে। তো এই প্রবাহী তড়িৎ চ্যাপ্টারতে আমরা আজকে ফার্স্ট লেকচারে আমরা এই টপিকগুলোকে কভার করার চেষ্টা করব। যাতে প্রথম আছে আধান, কুলম্বের সূত্র, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ইএমএফ ও ওহমের সূত্র। এই চ্যাপ্টারটা মাধ্যমিক পরীক্ষা নিরীক্ষা খুবই ইম্পর্ট্যান্ট। এতে থিওরি সাথে সাথে প্রচুর অঙ্ক কোশ্চেনও আসে, তাই চ্যাপ্টারটা ভালো করে আমাদের জানতে হবে। তো শুরু করা যাক আজকে ফার্স্ট টপিক, আধান কি। তো আধান বা চার্জ এর ধারণা প্রথম আমরা পাই ক্লাস 8-এ স্থির তড়িৎ চ্যাপ্টার, স্থির তড়িৎ চ্যাপ্টারে, যেখানে আধান জেনেছিলাম যে কোনো পরিবাহীর মধ্যে বা অর্ধ পরিবাহীর মধ্যে কী পরিমাণ মুক্ত ইলেকট্রন রয়েছে। সেই মুক্ত ইলেকট্রনের সংখ্যাকেই আমরা আধান হিসাবে জানি, যাকে আমরা এইভাবে ফর্মুলাইজ করেছিলাম কিউ সমান এনই, যেখানে এন ছিল 1 2 3 4 এনই নাম্বার, আর ই ছিল ইলেকট্রনের চার্জ, যার মান ছিল 1.6 × 10⁻⁹ কুলম্ব ইলেকট্রনের চার্জ। এই যে ফর্মুলাটা আমরা পড়েছিলাম এটাকে বলা হতো আধানের কোয়ান্টায়ন, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে মোট চার্জটা কখনো ভগ্নাংশ হবে না, সবসময় কিন্তু পূর্ণ সংখ্যার চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হিসাবে থাকবে। এটা আমরা স্থির তড়িৎ পড়েছি। যে স্থির তড়িৎ, এই তড়িৎ থেকে আলাদা কীভাবে? স্থির তড়িৎ যেখানে আমরা দেখবো যে আধানগুলো গতিশীল অবস্থায় নাই, একটা জায়গায় আবদ্ধ অবস্থায় আছে। আর ক্লাস 10-এ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রবাহী তড়িৎ, যেখানে দেখবো আমরা আধানটা গতিশীল অবস্থায় আছে। তো এই আধান আমরা জানি দু রকমের হয়, বা চার্জ এটা আমরা জানি দু রকমের হয়, পজিটিভ ও নেগেটিভ। আমরা এখানে মেনলি ইলেকট্রনটাকে নিয়ে বেশি করে পড়ব, ইলেকট্রনের আধান, ইলেকট্রনের মুক্ত ইলেকট্রনের ব্যাপার স্যাপারগুলো নিয়ে পড়ব। তাহলে এই গেল আমার আধানের বেসিক ধারণা। যে আধানের একক আমরা শিখব দু রকম, এক হচ্ছে কুলম্ব, যেটা আমরা এসআই পদ্ধতিতে একক জানি, আর একটা হচ্ছে ইএসইউ, যেটা সিজিএস এভাবে জানি। এইগুলো হলো আধানের একক। আর যদি মাত্রা আমাকে জানতে বলে, মাত্রা আমরা শিখব আই ইন্টু টি দিয়ে, কারেন্ট ইন্টু সময়, টাইম। এটা দিয়ে কিন্তু আমরা মাত্রা জানব। তাহলে এই টোটাল গেল আমরা আধানের প্রাথমিক ধারণা, যেটার ভ্যালু পাবো এখান থেকে, কত সংখ্যক মুক্ত ইলেকট্রন আছে, যার নেচার আমরা জানলাম পজিটিভ নেগেটিভ, যেটা আমরা স্থির তড়িতে ক্লাস 8-এ দেখে এসেছি। সেই ধারণাটা আমরা এখানে প্রবাহিত হতে কাজে লাগাবো। তো এই গেল তাহলে আধানের সম্পর্কে প্রাথমিক ধারণা। এর পরের যে টপিকটা আছে, তাহলে আধানের ধারণাটা হয়ে গেল। এর পরের যে টপিকটা আছে সেটা আমরা যাব কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রে দুটো আধান মধ্যেকার যে বল কাজ করে সেটা সম্পর্কে আমরা জানব। দুটি আধান তারা যদি পরস্পর ডি দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যে যে বল কাজ করবে সেটা আকর্ষণধর্মীয় হতে পারে অথবা বিকর্ষণধর্মীয় হতে পারে। সেটা এই দুটো জিনিসের উপর নির্ভর করবে। এক, তাদের আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, আর তাদের দূরত্বে, তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুটো হচ্ছে
সম্পর্ক, এই দুটোকে যদি আমি সমীকরণ আকারে লিখি তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে আর এইটা আমার ইকুয়েশন আসবে। এখানে কেটাকে বলছি সমানুপাতিক ধ্রুবক, যার মান, এর ভ্যালু মান যদি আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি সেটা হবে 1 সিজিএস ইউনিটে, আর এসআই ইউনিটটা হবে 1/4 এপসাইলন এসআই একক। তাহলে আমরা বল যেটা দেখতে পেলাম সেটা এই সূত্র মেনে চলে। এই সূত্রকে আমরা এই সূত্র নামে জানি ব্যস্ত বর্গের সূত্র, যেটা আমরা মহাকর্ষ বলের ক্ষেত্রেও দেখেছি। মহাকর্ষ বলের ক্ষেত্র সিমিলার ইকুয়েশন আমরা দেখেছি। এখানে ইকুয়েশনটা ছিল G = m1 m2/r²। তাই এই দুটোকেই বলা হয় ব্যস্ত বর্গের সূত্র। তাহলে এইটা হচ্ছে আমার কুলম্বের সূত্র, যেখান থেকে আমি বলের মানটা পাবো। এই সূত্রের মধ্যে কে সম্পর্কে আমরা ধারণা নিলাম, যদি সিজিএস একক হয় কে এর মানটা 1 হবে, এসআই একক যখন আমরা দেবো 1/4 এপসাইলন আসবে। এই এপসাইলনটা কি সেটা সম্পর্কে আমাকে একটু জানতে হবে। এটা কি বললাম, এপসাইলন। এটা কে আমরা বলি যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, মানে কত সংখ্যক বলরেখা একটা মাধ্যমের মধ্যে প্রবেশ করতে পারবে তার পরিমাণ দেখে আমরা তড়িৎ ভেদ্যতার ব্যাপারে আমরা জানতে পারি। এটা আমরা যখন তড়িৎ ক্ষেত্র পোর্শনটা পড়াবো তখন তড়িৎ বলরেখা পোর্শনে ওটা আসবে। যদি মাধ্যম শূন্য হয়, শূন্য মাধ্যমের ক্ষেত্রে শূন্য মাধ্যমে এপসাইলন হয়ে যাবে এপসাইলন 0, যার মান পাবো আমরা 8.854 × 10⁻12 একক হবে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। যদি শূন্য মাধ্যম হয়, অর্থাৎ যদি কোনো মাধ্যম না থাকে, সেক্ষেত্রে তড়িৎ ভেদ্যতার মান এটা পাবো। এটা একটা স্ট্যান্ডার্ড মান আমরা জানি। আর ইন টোটাল 1/4 এপসাইলন 0 মান হয় 9 × 10⁹ এসআই একক। এসআই এককে এই মানটা পাই। অর্থাৎ যদি আমি 4 এর মানটা বসিয়ে দিই, এপসাইলন 0 মানটা বসাই দিয়ে 1/, করি, তাহলে কিন্তু এই ভ্যালুটা পাবো। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা গেল তড়িৎ ভেদ্যতার ব্যাপার। এই টোটালটা গেল কুলম্ব সূত্র। তাহলে কুলম্ব সূত্রের ক্ষেত্রে আমরা শিখলাম কি, কুলম্ব সূত্রের ক্ষেত্রে দুটো আধানের মধ্যকার বল, তাদের আধানের যে মান তার গুণফলের সমানুপাতিক হবে, তার দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক হবে। যেহেতু বল ভেক্টর হবে অবশ্যই, তাহলে এই গেল আমাদের কুলম্ব সূত্রের হিসাব নিকাশ। এর পরের টপিক আমরা যাব, তোমাদের সিলেবাস অনুযায়ী যেটা আছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। যতগুলো টপিক আমি কভার করছি, কোনো টপিকের উপর যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের যে গ্রুপ তৈরি করা হয়েছে তাতে তোমরা লিখে পাঠাবে, আমরা সব উত্তর দেব। এর পরের টপিক আমরা যাব তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র সাথে সাথে আমরা ক্ষেত্র প্রাবল্য সম্পর্কেও জানব। তড়িৎ ক্ষেত্র কি? তড়িৎ ক্ষেত্র হচ্ছে, যদি কোনো আমি একটা আধান নিই +q, এই আধানটার ক্ষেত্র মানে এর প্রভাবটা কত দূর অবধি আছে সেইটা আমাকে তড়িৎ ক্ষেত্র দ্বারা বুঝতে পারবো। যদি একটা পয়েন্ট বিন্দু আধান নিয়ে ধরলাম, এটা একটা বিন্দু আধান, এর ক্ষেত্রটা চতুর্দিকে মানে ত্রিমাত্রিক তলে এদিকেও থাকবে এদিকেও থাকবে, চারদিকে ছড়িয়ে থাকবে। যেমন একটা বাল্ব যদি জ্বালানো যায় তাহলে ওটা চারদিকে যেমন ছড়িয়ে পড়ে, আধানের ক্ষেত্রে আমরা দেখবো তার তড়িৎ ক্ষেত্রগুলো চারদিকে ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়াটা আমরা বুঝতে পারি তার বলরেখা দ্বারা। এই যে আমি লাইনগুলো দিচ্ছি এগুলোকে বলছি আমি বলরেখা। বলরেখা কি? বলরেখা হচ্ছে এক ধরনের কাল্পনিক রেখা, যার অস্তিত্ব যতদূর অবধি পাওয়া যাবে ততদূর আমরা বুঝতে পারবো ওই আধানটার ক্ষেত্র রয়েছে। এটা একটা কাল্পনিক রেখা আমরা কল্পনা করি, যেটা পজিটিভের ক্ষেত্রে বাইরের দিকে হবে, যদি নেগেটিভ হয় কোনো আধান তার ক্ষেত্রে অলওয়েজ ভেতর দিকে হবে।
তাহলে এই বলরেখা দ্বারা কিন্তু আমরা তড়িৎ ক্ষেত্রের পরিমাণ, কতদূর অবধি তড়িৎ ক্ষেত্রটা বিস্তৃত আছে সবটাই কিন্তু আমরা জানতে পারবো। তাহলে এইটা গেল তড়িৎ ক্ষেত্র। এবার ধরলাম যে একটা বিন্দু আছে, এখানে একটা প্লাস কিউ আধান আছে, তার তড়িৎ ক্ষেত্রটা এখন বিশাল অংশে জুড়ে আছে। এখান থেকে কিছু দূরে, সাপোজ বললাম পি বিন্দুতে, এই তড়িৎ ক্ষেত্রের মান কত হবে, মানে ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রটা কতটা ইন্টেন্স, সেইটা জানার জন্য আমরা এই ফর্মুলা ব্যবহার করি, ই সমান হচ্ছে F/Q। অর্থাৎ একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে প্লাস কিউ এর তড়িৎ ক্ষেত্রে রাখলে, বা কোনো আধানের তড়িৎ ক্ষেত্রে রাখলে সে যে বল অনুভব করবে তাই হবে ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ এখানে যদি আমি এখান থেকে একটা +1 কুলম আধান এখানে বসাই, এটা অসীম দূরত্ব কেন থেকে আনা হয়, কেন সেটা আমি বলছি এক্ষুনি। তাহলে সে যে বল অনুভব করবে সেটা হবে তার ক্ষেত্র প্রাবল্য। অসীম দূরত্ব কেন আনা অসীম দূরত্ব থেকে? কারণ অসীম দূরত্ব থেকে মানে ভাবা হয়, ক্যালকুলেশন করে দেখা যায় যে কোনো একটা আধানের ক্ষেত্র অসীম দূরত্ব অবধি ছড়িয়ে থাকে। তো অসীম দূরত্ব থেকে যদি আনি সেখানে প্রভাব নেই, সেখান থেকে আমরা তার তড়িৎ ক্ষেত্রে আনছি, তাহলে সে যে বলটা অনুভব করছে সেটা হচ্ছে তার ক্ষেত্র প্রাবল্য। যা একক কী হবে, ফর্মুলা দেখে বুঝতে পারছো, একক হবে নিউটন পার কুলম। তাহলে এটা গেল আমাদের তড়িৎ ক্ষেত্রের হিসাব। তাহলে তড়িৎ ক্ষেত্রে আমরা শিখলাম কি, বল বাই আধান। অর্থাৎ 1 কুলম আধানকে অসীম দূরত্ব থেকে এনে পিতে রাখলে সে যে বল অনুভব করবে, যেহেতু প্লাস আধান প্লাস আছে দুটো, তাহলে কী হবে, এখানে বিকর্ষণ বল অনুভব করবে। তাহলে যে বিকর্ষণ বল অনুভব করবে সেটাই হবে তার ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, যার একক হলো নিউটন পার কুলম। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র শিখলাম, বলরেখা শিখলাম, এটা শিখলাম। এরপরে চলে আসি বিভব, তড়িৎ বিভব। তড়িৎ বিভব বা পোটেনশিয়াল। পোটেনশিয়াল কি বা বিভব কি? বিভব একটা গুরুত্বপূর্ণ পার্ট প্রবাহিত তড়িতের ক্ষেত্রে, যার ফলে কিন্তু আমরা দেখব আধানের গতিশীলতা সৃষ্টি হয়। বিভব কি, আমরা একটা কিউ পরিমাণ আধান ধরে নিলাম, তার তড়িৎ ক্ষেত্র আছে বললাম এইখানে বিন্দু আধান ছিল, আমরা অসীম দূরত্ব থেকে একটা +1 কুলম আধানকে এখানে আনতে, যে কোনো একটা পয়েন্ট, সাপোজ করলাম এই পয়েন্টে আমি আনবো, এখানে আনতে আমাদের যত পরিমাণ কৃতকার্য করতে হবে সেটাই হবে তার তড়িৎ বিভব। অর্থাৎ ভি, তড়িৎ বিভব যদি আমি ভি ডিনোট করি, ভি সমান হবে W/Q। অর্থাৎ যদি Q1 হয় তাহলে ভি সমান W হবে। অর্থাৎ 1 কুলম ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেই পরিমাণ কার্যকে আমরা বলবো তার বিভব। কার্য কেন করতে হয়? কারণ এখানে একটা অলরেডি ধনাত্মক আধান আছে, এখানে 1 কুলম ধনাত্মক আধান আনলে সে বিকর্ষণ করবে, সেই বিকর্ষণ বলকে উপেক্ষা করে সেখানে যদি আমাকে বসাতে হয় তাহলে আমাদের কিছু অতিরিক্ত কৃতকার্য করতে হবে, সেই কৃতকার্যটাই শক্তিরূপে সঞ্চিত হবে, যেটাই আমরা বিভব হিসাবে পাবো। ঠিক সিমিলারলি আমরা এর একক যখন শিখব, বিভবের ক্ষেত্রে একক হবে কি, কৃতকার্যের একক হচ্ছে জুল আর আধানের একক হচ্ছে কুলম, যাকে আমরা এক কথায় বলি ভোল্ট, এসআই। তাহলে জুল পার কুলম
হচ্ছে ভোল্ট। তাহলে এটা হলো বিভবের হিসাব। আগে আমরা যখন তড়িৎ ক্ষেত্র শিখেছিলাম সেটা কিন্তু এক ধরনের বল ছিল, তাই তড়িৎ ক্ষেত্র আমরা ভেক্টর হিসাবে জানবো, কিন্তু বিভব যেহেতু কৃতকার্যবাহী আধান, এটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি। তাহলে আমরা বিভব শিখলাম, এরপরে আমরা শিখব বিভব প্রভেদ। এরপরে আমরা শিখব বিভব প্রভেদ। বিভব প্রভেদ কি? আমি দুটো বিন্দু ধরছি, এ আর বি বিন্দু। অসীম দূরত্ব থেকে এখানে আনতে আমরা ধরলাম যে কৃতকার্য করতে হলো, সেই জন্য যে বিভবটা হলো সেটা হচ্ছে ভি। ঠিক তেমনি অসীম দূরত্ব থেকে এখানেও আনতে এক পরিমাণ কৃতকার্য করতে হবে, যেখান থেকে আমরা ভি পাবো। এই দুটো বিন্দুর মধ্যেকার যে বিভব প্রভেদ বা পার্থক্য, এটাকে আমরা বলবো বিভব প্রভেদ। আমরা এর সংজ্ঞা এইভাবে দিই যে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হবে বিভব প্রভেদ। এই কার্যকে যদি আমরা ডাব্লিউ এবি দিয়ে লিখি, এটা হবে সিম্পলি ডাব্লিউ এবি বাই কিউ, মানে এবি পথ, এই পথ আনতে যতটা কৃতকার্য করতে হবে সেটা হবে বিভব প্রভেদ। এরও একক হবে ভোল্ট। তাহলে বিভব প্রভেদ আমরা শিখলাম, বিভব আমরা কি শিখলাম। এর পরের টপিক আমাদের কাছে আছে ইএমএফ বা তড়িৎ চালক বল। ঠিক আছে, তাহলে বিভব প্রভেদের পর আমরা যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে তড়িৎ চালক বল। ইএমএফ বা আমরা বলি এটাকে তড়িৎ চালক বল, অর্থাৎ বল যে ইলেকট্রনগুলোকে গতিশীল করা। প্রচলিত যে বলের ধারণা আছে এখানে ঠিক সেরকম নয়, কিন্তু সিমিলারিটি বোঝাতে আমরা ব্যবহার করি। এখানে তড়িৎ চালক বল বলতে কিন্তু বল বোঝাবে না, এখন শক্তি বোঝাবে, যেটা তারা কিন্তু আধানগুলো বা মেনলি বলা যেতে পারে ইলেকট্রনগুলো গতিশীল হবে। তড়িৎ চালক বলে কনসেপ্টটা আসে কখন? সাধারণত তড়িৎ কোষ, ডায়নামো প্রভৃতিতে আমরা তড়িৎ চালক বলের ধারণাটা কাজে নিই। আমরা এখানে শুধুমাত্র তড়িৎ কোষ নিয়ে পড়বো, ডায়নামোটা তোমরা পরে আবশ্যক যখন পড়া হবে তখন পড়া হবে। তড়িৎ কোষ কি? তড়িৎ কোষ আমরা যেগুলো ঘরোয়া প্রচলিত ব্যাটারি ব্যবহার করি, পেসি ব্যাটারি হোক, এইচডব্লিউ ব্যাটারি হোক, যেখানে আমরা দেখি দুটো তড়িৎদ্বার থাকে, একটা হচ্ছে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড। এই দুটো থাকে তড়িৎদ্বার, যাতে একটা তড়িৎ বিশ্লেষ্য থাকে। আমরা এইভাবে সেট আপটা দেখাই, এখানে একটা দণ্ড থাকবে, এখানে একটা দণ্ড থাকবে, এখান থেকে পজিটিভ নেগেটিভ, এখানে তড়িৎ বিশ্লেষ্য থাকে, যাতে পজিটিভ ক্যাথোড আয়নের মধ্যে বিক্রিয়া করে আমরা থেকে আধান পাই। তড়িৎ চালক বল আমরা দেখব সৃষ্টি হবে এরকম তড়িৎ কোষে, যেখানে আমরা দেখব এই ক্ষেত্রে তড়িৎ কোষের ক্ষেত্রে মানে ব্যাটারির ক্ষেত্রে এটা একটা তড়িৎ কোষ, যেখানে আমরা দেখব রাসায়নিক শক্তি কনভার্ট হচ্ছে তড়িৎ শক্তিতে। অর্থাৎ তড়িৎ চালক বলে কনসেপ্টটা তখন আসবে যখন কোনো জায়গায় অন্য যে কোনো ধরনের শক্তি কনভার্ট হবে তড়িৎ শক্তিতে, সেখানে আমরা দেখব তড়িৎ চালক বলে ধারণা আসবে। তড়িৎ চালক বলের ক্ষেত্রে যে প্রচলিত সংজ্ঞা দেওয়া হয় তাতে বলা হয় যে কোনো একটা একক ধনাত্মক আধানকে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারের দিকে নিয়ে যেতে মুক্ত অবস্থায়, বর্তমানে যখন মুক্ত আছে সেই অবস্থায় যত পরিমাণ কৃতকার্য করতে হয় সেটাই হবে তার তড়িৎ চালক বল বা তার ইএমএফ। ঠিক আছে, যেহেতু কৃতকার্যবাহী আধান এখানেও আছে তাই এরও একক হবে ভোল্ট। আমি যখন সংজ্ঞাটা দিলাম তখন দুটো বর্তনীর টাইপ বললাম, একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ।
ওপেন, আর এটা হচ্ছে ক্লোজ। এই দুটো বর্তন সম্পর্কে আমাকে জানতে হবে। মুক্ত মানে আমি এই তড়িতাদ্রটাকে খোলা অবস্থায় রেখেছি, এই অবস্থায় এর মধ্যে যে বিভবটা তৈরি হচ্ছে, মানে যেখানে রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে কনভার্ট হওয়ার ফলে যে বিভবটা তৈরি হচ্ছে, বিভবটা একটা শক্তি, এইটাকে আমরা বলছি তড়িৎচালক বল বা ইএমএফ। যখন আমি এইটার সাথে আমি একটা বাল্ব যোগ করে দেব, তখন কিন্তু এটা হয়ে যাবে বদ্ধ। তখন আমরা দেখব এই বদ্ধ বর্তনীতে আমরা দেখব তড়িৎ শক্তি কনভার্ট হয়ে যাবে অন্য যে কোনো শক্তিতে, অন্য যে কোনো শক্তি। আমাদের বর্তমান বর্তনীতে দেখছি এটা লাইট শক্তিতে, মানে আলোক শক্তিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা তড়িৎচালক বলের পুরো ব্যাপারটা কি দেখলাম, যে তড়িৎ কোষে তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎতারের মধ্যে বিক্রিয়ার ফলে যে আধান তৈরি হয়, সে আধানটা ক্যাথোডের দিকে ছুটে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ছুটে যাবে। তার ফলে এর মধ্যে একটা তড়িৎ শক্তি জেনারেট হবে, মানে আধান যেখানে গতিশীল হবে সেখানে তড়িৎ শক্তি জেনারেট হবে, সেটাকে আমরা বলছি তড়িৎচালক বল। সেটা কিন্তু মুক্ত অবস্থায় দেখা যাবে। তাহলে ইএমএফ দেখতে হলে আমাকে মুক্ত অবস্থায় আসতে হবে। আর যখনই আমি এই মুক্ত বর্তনীর সাথে কোনো একটা সার্কিট যোগ করে দেবো, তখন সেটা বদ্ধ বর্তনী হয়ে যাবে। তখন সেটাকে আমরা বলবো বিভব বা পোটেনশিয়াল। তোমাদের যখন হোমওয়ার্ক দেবো তাতে এই তড়িৎচালক বল আর বিভবের পার্থক্যটা কিন্তু দেওয়া থাকবে। আমি লাস্টে হোমওয়ার্কটা তোমাদের জন্য তৈরি করবো। তাহলে এইটা গেল তড়িৎচালক বলের সমীকরণ। আর তড়িৎচালক বলের ক্ষেত্রে আমরা দেখব যে কোনো শক্তি, এখানে যেমন রাসায়নিক শক্তি হচ্ছে, যে কোনো শক্তি কনভার্ট হবে তড়িৎ শক্তিতে। আর বিভবের ক্ষেত্রে দেখব তড়িৎ শক্তিটা কনভার্ট হবে অন্য যে কোনো শক্তিতে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ইএমএফ সম্পর্কে ধারণা। আজকে শেষ টপিক হচ্ছে ওহমের সূত্র। শেষ টপিক হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র বলছে যে একটা পরিবাহী বললাম এ বি, তাদের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে, মানে কি পরিমাণ প্রবাহ যাবে, সেটা নির্ভর করবে এই দুটো যে বিন্দুর মধ্যেকার বিভব কত। যদি এই প্রান্তের বিভব হয় ভিএ, এই প্রান্তের বিভব যদি হয় ভিবি, তাহলে ভিএ মাইনাস ভিবি হবে তার বিভব প্রভেদ, সেটা ভ্যারিজাইজ টু হবে আই। অর্থাৎ বিভব প্রভেদ যত বেশি হবে তত কিন্তু কারেন্টের প্রবাহটা তত বাড়বে। যদি ধরে নিই আমরা ভিএ মাইনাস ভিবি সমান আর ভি, তাহলে আমরা লিখতে পারি ভি ভ্যারিজাইজ আই ছিল, তাহলে এখানে একটা ধ্রুবক আসবে যেটাকে আমরা বলছি সমানুপাতিক ধ্রুবক, যার আরেকটা নাম আমরা শিখব যেটাকে রোধ আমরা বলবো। আমরা এই ফর্মুলাটা পাবো, অর্থাৎ ভি সমান হবে আই ইন্টু আর। যখন আমি ওহম সূত্রটা বিবৃত করব তখন কিন্তু কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। যেমন আমাদের উষ্ণতা ধ্রুবক রাখতে হবে, এছাড়াও কিছু অন্যান্য রাশি বা অন্যান্য ক্ষেত্র সেগুলো আমরা ধ্রুবক রাখবো। অন্যান্য রাশির মধ্যে আমরা উঁচু ক্লাসে উল্লেখ করব তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, এগুলো কিন্তু আমাদের অপরিবর্তিত রাখতে হবে। তাহলে উষ্ণতা ধ্রুবক রাখবো, আর অন্যান্য যে ভৌত অবস্থা তার মধ্যে তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। এই অবস্থায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যত বেশি হবে তার মধ্যে যে কারেন্টের প্রভাবটা তত বেশি হবে, অর্থাৎ ভি সমান আই ইন্টু আর। এটাই হচ্ছে ওহমের সূত্র, যে সূত্র থেকে আমরা কিন্তু রোধের ধারণা পাই।
কারেন্ট ভোল্টেজের সম্পর্ক পাই। আজকে শুধুমাত্র রোধের ধারণাটা দিচ্ছি তোমাদের, পরের দিন আমরা রোধ সম্পর্কে আরও বিস্তারিত জানবো। তাহলে রোধ আর সমান আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভি বাই আই হচ্ছে, যদি আই 1 হয় আর সমান ভি হবে, অর্থাৎ একক প্রবাহমাত্রা পাওয়ার জন্য যত পরিমাণ বিভব প্রবাহের প্রয়োজন সেটাই হবে তার রোধ। লিখে দিচ্ছি এখানে, একক প্রবাহের জন্য যে পরিমাণ বিভব প্রভেদ প্রয়োজন তাহাই হলো রোধ, যার একক হবে ওহম। ওহম, যাকে আমরা এইভাবে সিম্বলাইজ করি। ঠিক আছে, তাহলে এই গেল ওহম সূত্র, সেখান থেকে রোধের সামান্য ধারণা। পরের দিন আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো তোমাদের কাছে। আজকে যে যে টপিকগুলো পড়ানো হলো তারপর কিছু তোমাদের টাস্ক দেওয়া দিচ্ছি, সেগুলো তোমরা করে পাঠাবে আমাদেরকে গ্রুপে, আমি ওটা চেক করে দেবো তোমাদের। হোমওয়ার্ক করবে এগুলো, বিভব ও তড়িৎচালক বলের পার্থক্য 2, বিভবের মাত্রা 3, 1 কুলম্ব ও 2 কুলম্ব আধান পরস্পর 50 সেমি দূরে থাকলে তাদের মধ্যেকার বল কত হবে। 4 নম্বর কোশ্চেন। আর এর মাত্রা নির্ণয়। 5 নম্বর কোশ্চেন। ভোল্ট। ভোল্টের সংজ্ঞা লেখো। তাহলে এই হোমওয়ার্কগুলো তোমরা করে পাঠাবে। ধন্যবাদ।